মানালি হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। আর আমরা এখন উপস্থিত হয়েছি মানালি শহরের হৃৎপিণ্ড বলতে পারেন সেই মল রোডে। আর আপনাদের আজকে আমরা দেখাবো এই মল রোড থেকে কীভাবে এক প্রাচীন মন্দিরের দিকে যাওয়া যায়। মানালির এই মল রোডটি কিন্তু পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। আর আমরা এই মল রোডের পাশেই গুরুদুয়ারা রোড থেকে যাত্রা শুরু করলাম হেঁটে হিড়িম্বা মন্দিরের দিকে। আর হিড়িম্বা মন্দির যেতে প্রায় আমাদের 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। হিড়িম্বা মন্দির যাওয়ার রাস্তা কিন্তু বেশ চড়াই, আপনাকে বেশ অনেকটা কসরত করে কিন্তু ক্রমশ ধীরে ধীরে এগোতে হবে পদব্রজে হিড়িম্বা মন্দিরের দিকে। পেয়ে গেলাম একদল ইয়ক, তাদের সঙ্গে কিন্তু আমরা অনুসরণ করতে লাগলাম হিড়িম্বা মন্দিরের দিকে। তারাই যেন আমাদের আজকে পথ প্রদর্শক। হিড়িম্বা মন্দিরে কিন্তু কাছের রাস্তাটা খুব সুন্দর এবং মনোরম, চারিদিকে সুউচ্চ দেবদারু আর পাইন গাছ, এবং সেটাই যেন সমস্ত হিড়িম্বা মন্দির চত্বরকে ঘিরে রেখেছে। হিড়িম্বা দেবী মন্দিরটি স্থানীয়ভাবে কিন্তু ধুঙ্গারি মন্দির নামে পরিচিত। এটি একটি প্রাচীন গুহা মন্দির, যা ভারতীয় মহাকাব্যে মহাভারতের একজন মূর্তি ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি হিমালয়ের পাদদেশে ধুঙ্গুরি ভ্যান বিহার নামে একটি দেবদারু বন দ্বারা বেষ্টিত। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সুউচ্চ দেবদারু গাছ। অভয়ারণ্যের মাটি থেকে বেরিয়ে আসা একটি বিশাল পাথরের উপর তৈরি করা আছে, যা দেবতার মূর্তি হিসেবে এখানে পূজিত করা হয়। কাঠামোটি বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন 1553 সালে মহারাজা বাহাদুর সিং নির্মাণ করেছিলেন। 1553 সালে বাহাদুর সিং এই কাঠের তৈরি মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি একটি গুহার চারপাশে নির্মিত, যেখানে দেবী হিড়িম্বা ধ্যান করছেন। এবং আপনারা সবাই জানেন যে হিড়িম্বা ভীমকে বিয়ে করেন এবং তাদের পুত্র ঘটোৎকচে জন্ম দেন। যখন হিড়িম্বা মন্দিরে উপস্থিত হয়েছিলাম তখন কিন্তু পর্যটকদের ভীষণ ভিড় ছিল, অর্থাৎ সেই দিন পর্যটকদের ঢল দেখার মতো ছিল। সেই জন্য আমাদের কিন্তু দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হলো। আর সেই লাইনে যখন অপেক্ষা করে ক্রমশ আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম, তখন আমরা মন্দিরের বাইরে যে কাঠের কাজগুলো দেখছিলাম, সেখানে কিন্তু বহু বছরের পুরনো কাঠের কাজ এবং তার সঙ্গে বেশ কিছু
শিং আমরা দেখতে পাচ্ছিলাম, সেগুলো হচ্ছে বিভিন্ন পশুর শিং, বিশেষ করে মোষ এবং ছাগলের শিং আমরা কিন্তু সেখানে ভীষণভাবেই দেখতে পেলাম। হরিণের শিং, বাবা মন্দিরের চারপাশটা কিন্তু বা চত্বরটি মন্দিরের বিশাল বড়। প্রথমেই আপনারা দেখেছিলাম সেই সুউচ্চ দেবদারু গাছ চারিপাশে, এবং সেই চত্বরে কিন্তু বিনোদনের অনেক বন্দোবস্ত আছে, যেমন নানা রকম হস্তশিল্প বিক্রি হচ্ছে। এছাড়াও ইয়াকে চাপার মজাও সেখানে কিন্তু নিতে সবাই কিন্তু নিচ্ছেন। এরপর আমরা এগিয়ে গেলাম ভীম আর হিড়িম্বার পুত্র ঘটোৎকচের মন্দিরের দিকে। এখানেই বলা হয় যে ঘটোৎকচ জন্মগ্রহণ করেছিলেন। আর এই মন্দিরটিতে বেশ কিছু ইউনিক জিনিস আছে, অর্থাৎ আপনি কিন্তু এখানে যদি কোনো মানত করেন, আপনি সেই কিন্তু মানত কিন্তু পূর্ণ হয়, এটা স্থানীয় মানুষদের বিশ্বাস। আর এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ছোট ছোট বিভিন্ন মডেলের বাড়ি ঘর তৈরি করা আছে, যেন মনে হচ্ছে যেন কেউ হাতে বা হস্তশিল্পের তৈরি বিভিন্ন ছোট ছোট বাড়িঘরের রেপ্লিকা। এগুলো কিন্তু মানুষজন এখানে এসছেন, তারা মানত করেছেন এবং তারা দিয়েছেন, এইগুলো দান করেছেন এই ঘটোৎকচ মন্দিরে, যেন তারা এরকম বাসস্থানের অধিকারী হতে পারেন বা তাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। अच्छा अच्छा अच्छा। और ये किसका सिंग है? ये बकरे का सींग। बकरे का। अच्छा अच्छा। হিড়িম্বা মন্দিরে অদূরেই কিন্তু আপনার আরেকটি জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে মিউজিয়াম অফ হিমাচল কালচার এবং ফোর্ট আর্ট। এটি একটি অনবদ্য বলতে পারেন হিমাচলের যে পুরনো ঐতিহ্য, সেটাকে দেখার কিন্তু একটা সুযোগ আপনারা পাবেন। এই সেন্টারে ঢোকার বা মিউজিয়ামে ঢোকার মূল্য হচ্ছে 20 টাকা, এবং এখানে আপনারা হিমাচল প্রদেশ সাংস্কৃতিক এবং লোকশিল্পের প্রাচীন জিনিসপত্র সংগ্রহ প্রদর্শনের জন্য দেখতে পারবেন। আর 1998 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে নানা রকম ঐতিহ্যবাহী পোশাক, বাসনপত্র, বাদ্যযন্ত্র, আচারের যন্ত্র, কাঠের বিশেষ করে খোদাই নানা রকম জিনিস, এবং হিমাচল প্রদেশে প্রাচীন যুগে বা বিভিন্ন সময় লোকেদের দ্বারা ব্যবহৃত অন্যান্য সমস্ত ঐতিহ্যবাহী সামগ্রী জাদুঘরে উপস্থিত এবং প্রদর্শন করা হয়। এই সমস্ত উপরে উল্লিখিত আইটেমগুলো মূলত হিমাচল প্রদেশের মানুষের কাজ বা রাজ্যের সমৃদ্ধ যে হস্তশিল্প, সেইটা যেন প্রতিনিধিত্ব করছে। জাদুঘরটি রাজ্যের বিরল প্রাচীন জিনিসের একটি অনন্য এবং অসাধারণ সংগ্রহ। এটি
প্রবন্ধগুলি প্রদর্শন করে যে স্পষ্টভাবে হিমাচল প্রদেশের সেই ভুলে যাওয়া সংস্কৃতি, শিল্প এবং হস্তশিল্পকে যেন প্রদর্শন করছে। জাদুঘর প্রতিষ্ঠাকারী J.R. সুদ, যিনি এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই প্রাচীন জিনিসপত্র গবেষণা এবং সংগ্রহের জন্য সারা রাজ্য জুড়ে একটা সময় ভ্রমণ করেছিলেন। জাদুঘরটি শুধুমাত্র সংস্কৃতি বা শিল্প সংরক্ষণে সহায়তা করে না, বরঞ্চ হিমাচল প্রদেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্ক মানুষকে বর্তমান প্রজন্মকে বলতে পারেন সচেতন করে। এখানে প্রদর্শিত আইটেমগুলো হিমাচলের জনগণের ঐতিহ্যগত বলতে পারেন যে জীবনধারা, সেটাকে তুলে ধরে। জাদুঘরটি মন্দির, পুরনো বাড়ি, দুর্গ, ঐতিহ্যবাহী পোশাক, বাসনপত্র, বাদ্যযন্ত্র, কাঠের খোদাই এবং বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করে। এই বিরল সংগ্রহটি আমাদের যে বলতে পারেন যে হিমাচল প্রদেশের যে ঐতিহ্য, ইতিহাস এবং শিল্প সংস্কৃতিকে আরও জানাতে সহায়তা করে এবং বলতে পারা যায় এটি একটি চমৎকার আয়না হিসেবে কাজ করে হিমাচল প্রদেশ সে যে রাজ্যের সংস্কৃতি এবং হস্তশিল্পের দক্ষতাকে আমাদের সামনে প্রদর্শিত করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।